আমরা অনেকেই আছি জিমেল খুলি, তেমন দেখা গেছে আমাদের একটা ফোন আছে, আমরা একটা ফোনে জিমেল খুলি। জিমেল এখন মনে করেন অনেক দিন হয়ে গেছে, একটা ফোন নষ্ট হয়ে গেছে বা একটা ফোন বিক্রি করে দিলাম, তখন আমাদের মনে করেন যে জিমেল খোলা থাকে, ওই জিমেল তো পাসওয়ার্ড ভুলে যায়, অনেক সময় দেখা যায় ওই জিমেলটা বাদ হয়ে যায়। তো আপনার আবার নতুন করে জিমেল খুলতে হয়। এমন অনেক সময় আছে দেখা যায় একটা নাম্বার দিয়ে অনেকগুলো জিমেল খোলা যায় না। তো আপনার আজকে দেখাবো যে কিভাবে একটা জিমেল খুলে আপনার লাইফ আপনি পার করে দিবেন। একটা জিমেল খুলতে গেলে আপনার একটা নাম্বার জরুরি। নাম্বার যদি আপনি ভেরিফাইড না করেন, তাহলে কিন্তু আপনি ওই জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে আর আপনি পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড দিয়ে আনতে পারবেন না। আজকে দেখাবো কিভাবে আপনি নাম্বার ভেরিফাইড করবেন, তারপরে রিকভারি জিমেল দিবেন, রিকভারি জিমেল ভেরিফাইড করবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার পেজটাকে ফলো করে দিবেন। তাহলে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো ছাড়ি ওগুলো আপনাদের সামনে যাবে, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। শুরু করা যাক। প্রথমে আপনার জিমেইল অ্যাপ্লিকেশনে অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে আপনার যদি অন্যান্য কোনো জিমেইল থাকে ওটাকে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাট অ্যানাদার, তারপরে গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে দেখেন এই যে ক্যারেক্ট অ্যাকাউন্টে ট্যাপ করবেন। ফর মাই সেলফ ইউজ, তারপরে এখানে ক্লিক করবেন। তবে আপনার ফার্স্ট নেম যা দেবেন, তারপর এমডি দিতে পারেন বা যা অন্য আপনার ফার্স্টের নাম একটু আগেটা দেওয়া লাগে। তারপর আপনার যেই নাম ওই নামটা দিবেন, তারপরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট আপনার বয়স দিবেন, ডেট অফ বার্থ, আপনার জেনুইন যে ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডার, আপনি যদি পুরুষ হন তাহলে মেল দিবেন, আর মহিলা হইলে ফিমেল দিবেন। আমি যেহেতু পুরুষ তাই মেল দিলাম। তারপরে আপনার এখানে ওরা জিমেল দুইটা জিমেল সাজেস্ট করতেছে, আপনার যদি এই দুইটার পছন্দ হয় তাহলে দিবেন, না হলে আপনি যদি ইচ্ছাকৃতভাবে একটা বসাবেন আপনার মন মতো, তাহলে ওটাও বসাতে পারেন। দেখেন আমি নিজের একটাই বসালাম। তারপর আপনি পাসওয়ার্ড দিবেন, আপনার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেটা অ্যাকসেপ্ট করে গুগল। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। তারপর আপনার এখানে নাম্বার দেবেন। আপনার নাম্বার দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করে তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। ভিডিওটা একটু লং হবে, আমি আপনাদের ফুল প্রসেস দেখাইতেছি, না টেনে ফুল ভিডিও দেখবেন। এখানে তারপরে খোলার পরে দেখবেন যে এগ্রি আসে নিচে, একবারে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে আপনার জিমেল খোলা হয়ে যাবে। জিমেল খুলে দেখেন আমি জিমেলটা খুলেছি, নিচে জিমেলটা আছে, এই দেখেন আমার জিমেল খোলা হয়ে গেছে। জিমেল খোলা হওয়ার পরেও কিন্তু কাজ আছে অনেক। এখন আপনাদের নাম্বার ভেরিফাইড করবেন। প্রথমে যাবেন আপনি পার্সোনাল ইনফোতে, দেখবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই দেখেন আমি কি নাম্বার দিছি, আমার জিমেল, এগুলো আর কি টোটাল। আপনি এখানে আরও সেট করতে পারেন, হোম সেট করতে পারেন, ওয়ার্ক সেট করতে পারেন। দেখেন আমার হোম সেট করে দিব, অ্যাড্রেস আমার দেশের অ্যাড্রেস। এটা একটা জিমেলের পূর্ণাঙ্গ এ টু জেড, যেখানে যা যা চায় সবই দিবেন, যাতে জিমেল গুগল আপনার জিমেলটা যাতে অরিজিনাল সেটা বুঝতে পারে যে এটার মালিক আপনিই। দেখতে অনেক সময় এগুলো না দেওয়া থাকলে গুগল মনে করে ফেক, তারপর মনে জিমেল আপনার বাদ দিয়ে দেয়। আমি এখানে অ্যাড্রেস দিতেছি আমি যেখানে থাকি, আমি ঢাকায় থাকি, আমি ঢাকার অ্যাড্রেস দিয়েছি এখানে, ঢাকা মিরপুর। তারপর সেভ
সেভ বাটনে ক্লিক করে দেবেন। তারপর দেখেন ঢাকার লোকেশন চলে আসছে। তারপরে ডন, নিচে ডান সাইডে ডান ক্লিক আছে, ডানে ক্লিক করবেন। তারপর আদার্স আরও এক ড্রেস আছে, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি এখানে কী অ্যাড্রেস দেবেন এটা অন্য কেউ দেখতে পারবে না। অনলি মিও দিয়ে রাখতে পারেন, এনিওয়ান দিয়ে দিতে পারেন, আমি অনলি মি করে রাখবো। আমার ভিডিও যদি আপনারা দেখতে চান রেগুলার, তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিয়ে রাখবেন যাতে নেক্সট টাইম আপনাদের সামনে যায় ভিডিওটা শো করে। তো হয়ে গেছে, তারপর সেভ বাটনে ক্লিক করবেন। দেখেন আমার লোকেশন দেওয়া শেষ। এখন আমাদের যেতে হবে, আমি নাম্বার ভেরিফাইড করব, প্রোফাইল ইনফরমেশন এগুলা আবার দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা। তারপর আপনার নাম্বার ভেরিফাইড করার জন্য সিকিউরিটির উপর ক্লিক করবেন। উপরে সিকিউরিটি আছে, তারপর সিকিউরিটির উপরে আপনি যেই ফোন ইউজ করেন ওই ফোনের আপনি এইভাবে শো করবে। যেমন আমি টেকনো 10C ইউজ করি, তাই এই কারণে আমি এখানে ইউজ দিলাম ESIM, মানে আমি। তারপরে নিচে যাবেন, তারপরে আপনার ইমেল ভেরিফাই করবেন, গেট স্টার্টে চাপ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার মোবাইল লকের ফিঙ্গার দেওয়া থাকে, যদি ফিঙ্গার চাইবে, আর যদি আপনি পাসওয়ার্ড লক দেন তাহলে পাসওয়ার্ড লক চাইবে। দেখেন আমার 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ আবার নাম্বার আসছে, নাম্বারের সেন্ড আপনার এটা হলো ভেরিফাই, আপনি সেন্ড করে দিবেন। আপনি ফোন কলও নিতে পারেন আপনার কোড, আবার টেক্সট মেসেজও নিতে পারেন। আমি টেক্সট মেসেজে নিচ্ছি। এখন আমি দেখবেন আমার নাম্বারে অলরেডি চলে আসছে একটা কোড, আমি কোড দিয়ে দিলাম। কোড দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক আমার হয়ে গেছে, এই দেখেন রান অন চলে আসছে, ভেরিফিকেশন কমপ্লিট, এই ভেরিফাইড, আমার নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। এখন আমার এই জিমেল যদি কখনো নষ্ট হয়ে যায়, আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই, তখন আমি এই নাম্বারের মাধ্যমে আমার এই জিমেল আমি আবার ব্যাক আনতে পারবো। তারপরে আপনার দেখো রিকভারি ইমেল, ওই দেখেন রিকভারি ইমেল আমার দেওয়া নাই, আমি রিকভারি ইমেল দিব। এখানে আপনার রিকভারি ইমেল বলতে মনে করেন আপনার সাপোর্টিং একটা ইমেল, যেমন আপনার অন্যান্য যে অন্য কারো ইমেল বা আপনার যদি আরও কোনো ইমেল থাকে ওটা ওইখানে দিবেন, যাতে আপনার ফোন নাম্বারও যদি না থাকে আপনি এই রিকভারি ইমেলের মাধ্যমে আপনি আবার রিসেট পাসওয়ার্ড দিয়ে আপনি জিমেল ঠিক করে ফেলতে পারবেন। এটা আপনার ডাবল প্রোটেক্ট, একটা জিমেলের আপনার ডাবল প্রোটেক্ট দেওয়া হলো আর কি। তারপর যে ওই রিকভারি ইমেলে আপনার ভেরিফিকেশন দেবে, এই যে আমার কোড চলে আসছে রিকভারি ইমেলে, কারণ আমি ওটা বসাই দিব এখানে। রিকভারি ইমেল দেখেন আমার এই এখানে চলে আসছে। এখন এটার আমি ভেরিফাইড করব। ভেরিফাইডের জন্য যে কোডটা দিয়েছিলাম ওই যে কোড চলে আসছে, কোডটা দিতেছি, যে কোডটা মেসেজের মাধ্যমে আসছে ইমেলে, দেখবেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে। ওই রিকভারি ইমেল ভেরিফাইড, লাল নিচে লাল কালো দেখা লেখা। তো এইভাবে আপনার ফুল প্রসেস করবেন, তাহলে দেখবেন আমার এই ভিডিওটা অনুযায়ী আপনারা যদি একটা ইমেল খুলেন, তাহলে আমি আপনাদের এতটুকু বলতে পারি যে আপনার একটা ইমেল দিয়ে আপনি আপনার লাইফ পার করে দিতে পারবেন। এই দেখেন সিকিউরিটি রিকভারি ইমেল 2 স্টেপ ভেরিফাইড চলে আসছে সব।